নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। আর তার সঙ্গে জানাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলি করতে হয় সেগুলো করে তারপর স্নান সেরে তারপর ওই হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে নিয়েছি। এবার দুপুরে কিছু একটা করে নেব। আর সেই সময় ফোন আসে আমার বোনের, ফালাকাটা থেকে ফোন করছে। কদিন থেকেই বলছে যে তোরা আসবে নাকি। আমি বললাম না, এই গরমে আর যাবো না বাচ্চা কাচ্চা নিয়ে। তো দুপুরবেলা আরেকবার ফোন করে, বলছে সবাই আসবে। তো ফোন করে আমার মেয়ের কাছে, তোর মাকে নিয়ে আয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে একদম শুরু করে দিয়েছে যে আমি যাবই মাসির পার্লারে। আজকে যে ও যিনি আর কি ওর এই বিউটিশিয়ান কোর্সের যে শিক্ষাগুরু, যে ম্যাম অর্থাৎ কাকিমণি, তো উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। তো উনি আজকে আসবেন এবং ফিতে কেটে এটার শুভ উদ্বোধন করবেন। আর সেই জন্য এখানে দেখো আমি পার্লারে পৌঁছে গেছি। তখন 4:30 নাগাদ বাজে, তখন 4:30 মতো বা একটু বেশি বেশি বাজে। তারপর গিয়ে দেখি তো সেখানে চাঁদের হাট বসে গেছে, প্রত্যেকে প্রতিষ্ঠিত বিউটিশিয়ান আর সবাই এসে এই পার্লারে এসে সাজাগুজো করছে, কারণ ফটোশ্যুট হবে আর ফটোগ্রাফার তো থাকবেই। তো আমার মেয়েও একটু সেজে নিচ্ছে। তো আমার মেয়ে যার কাছে সাজছে ওর মাসির কলিগদের মধ্যে একদম অত্যন্ত প্রিয়, ওর নাম মৌ। আর এই যে কাকিমণি চলে এসেছে, তার সঙ্গে ফটোগ্রাফারও চলে এসেছে। তো এখানে সবাই ফটোশ্যুট করবে বলে সাজগোজ করছে। তো এদিকে সব রেডি। তো মাও এসে গেছে, তো আমার ছেলের পার্টনার হয়ে গেছে, আর চিন্তা নেই। আর একটা বাচ্চা এসেছে, সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। এদিকে কাকিমণি লাইভ করছে আর পরিচয় করিয়ে দিচ্ছে প্রত্যেকের সঙ্গে যে এটা শিল্পীর পার্লার, এখানে সবাই এসো, ও খুব ভালো কাজ করে ইত্যাদি। আর দেখো আমার মেয়ে মাসির সাথে ফটো তুলছে, আর আমার ছেলেকে টানছে ফটো তোলার জন্য। ও বেলুন নিয়ে ব্যস্ত, ও ভেবেছে এইখানে হ্যাপি বার্থডে হচ্ছে। যখন কেক কাটা হচ্ছিলো তখন ও হ্যাপি বার্থডে বলে বলে হাততালি দিচ্ছিল। প্রত্যেকে বেলুন ফুরিয়ে সাজিয়ে তারপর নিজেরা সাজগোজ করছে। তো আমার ছেলে ওখানে গিয়ে প্রচণ্ড খুশি, আর মেয়েও। তো ওদের জন্যই যাওয়া। তো দেখো সবাই কতটা সাজগোজে ব্যস্ত, আর প্রত্যেকে এই কিছু সময়ের মধ্যেও মেকআপ করে নিচ্ছে, যেহেতু ওরা প্রত্যেকেই আর্টিস্ট সেই জন্য। তো এই গোল্ডেন আর ব্ল্যাক বেলুন দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ ঘরটা। খুব সুন্দর করে সেজেও নিয়েছে প্রত্যেকেই। আর এই যে লাল শাড়ি পরা, গোল্ডেন ব্লাউজ পরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ। আর বাইরেটা প্রচণ্ড আরামদায়ক ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর ভেতরে প্রত্যেকেই এসেছে, একটু ভিড়, গরম লাগছিল। আর এই গণেশ মূর্তিটা এনেছে কাকিমণি, সেই জন্য এটাকে আনবক্সিং করতে বলেছে আর এটাকে সাজিয়ে রাখতে বলেছে। আর এদিকে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর এই যে বসে আছেন, উনি হচ্ছেন এই পার্লারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ বোনের শিক্ষাগুরু, অর্থাৎ বিউটিশিয়ান কোর্স ইনি শিখিয়েছেন। আর প্রত্যেকেই এনার স্টুডেন্ট। আর এদিকে দেখো ক্যামেরাম্যানও চলে এসেছে। এবার হবে ফটোশ্যুট, কেক কাটা, ফিতে কাটা, বিভিন্ন রকম অনুষ্ঠান পর্ব। আর আমার মাও এসে গেছে, মা এখনই এলো। তো আমার ছেলের পার্টনার হয়ে গেছে। আর এই দেখো এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি। তো ফিতেটা কাটবে বলে, ফিতেটা মা আর কাকিমণি দুজনে মিলেই কেটেছে। তো কাকিমণিকে কাটতে বলেছে। তো আমার মাকে ডেকে নিয়ে বলছে, তোমার মেয়ের পার্লার, তো আসো আমরা দুজনে মিলেই শুভ কাজটা সম্পন্ন করি। তো মা আর কাকিমণি দুজনেই হাত দিয়ে ফিতেটা কেটেছে। তো খুব সুন্দর একটা মুহূর্ত।
তো এই মুহূর্তটা ধরে রাখার মতো। তো সামনে যারা ভিডিও করছিল তাদেরটা খুব ভালো হয়েছে, তো আমি এক সাইড থেকে ভিডিও করছিলাম। আজকে আমার মায়ের সবচেয়ে খুশির দিন, কারণ একটা ছেলে হোক মেয়ে হোক যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই মায়ের যে কী খুশি সেটা যে মা সেই বোঝে যে এটা কি একটা খুশির দিন। আর নিজের প্রিয়জন যখন নিজের স্বপ্নটা পূরণ করে তার আনন্দ যে কী সে নিজেই জানে। মনে করো তোমার খুব প্রিয় একজন, তোমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা সে পূরণ করেছে, দেখে তোমার যেমন আনন্দ হবে ঠিক তেমন আনন্দ হচ্ছিল আমারও। তো খুবই ভালো লাগছিল। তো এদিকে ফটোশ্যুট করছে, এখানে বিভিন্ন আর্টিস্ট রয়েছে, কেউ হয়তো কলকা ভালো করে, কেউ হয়তো ওই যে রয়েছে জিন্স প্যান্ট পরা আর টপ পরা, ও খুব মেহেন্দি ভালো করে এবং শেখায়, কেউ হেয়ারস্টাইল ভালো করে, কেউ মেকআপ, প্রত্যেকেই মানে সবাই সব কিছুতে ভালো। কেউ আছে মানে কোনো একটা বিষয়ে এতটা ভালো মানে বলার অপেক্ষা রাখে না। তো আমার ছেলে কিছুতেই ফটো তুলবে না, বলছে একটা ফটোশ্যুট করে নেওয়া যাক। তো বেলুন নিয়েই ব্যস্ত, ও ভাবছিল এটা বাদ যাবে না। যাই হোক বাড়ি চলে এলাম, আর এই একটা মিষ্টির প্যাকেটই বাড়িতে এনেছি। তো কচুরিটা মেয়ে খেয়েছে, আর এখানে 4টে মিষ্টি রয়েছে, সেটা আমরা খাবো। আর মিষ্টি খাওয়ার মতো বাড়িতে কেউ নেই, সেরকম মিষ্টি কেউ খেতে ভালোবাসে না। তো আমার ছেলে এত রাতে খাচ্ছে আম। তো রাতে খেয়ে দে আর কোনো কাজ নেই, সবাই খুব ক্লান্ত, ঘুমানোই কাজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে।